হ্যালো এভরিওয়ান, আজ চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। তো কিছুদিন আগে না এই মাশরুমগুলো এনেছিলাম, তো ভাবছিলাম কি বানাবো। তো আজকে ভাবলাম চলো একটু চিলি মাশরুম বানানো যাক। তো ফার্স্ট আমি মাশরুমগুলোকে ভালো করে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। যদিও এত ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাড়িতে অনেকগুলো লোক আছে আর মাশরুম খুব কম আছে, তাই একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে ক্লিন করে আরও একবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমরা জানি মাশরুম কিন্তু খুবই হেলদি আমাদের শরীরের জন্য, আর নিরামিষ যারা খাও তাদের মাশরুম খাওয়া খুবই ভালো। তো আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে একটা কড়াইয়ে অল্প একটু জল দিয়ে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর মাশরুমগুলোকে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। মিনিট দুয়েক ফোটানোর পর জল ঝরিয়ে মাশরুমগুলোকে আলাদা করে রেখে দেব। এবার এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে পরিমাণ মতো। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ চামচ মতো আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, এবং ম্যারিনেট করার পর এটাকে কিছুক্ষণ রেখে দেব এইভাবেই। তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব এবং তেলটাকে গরম হতে দেব, এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাশরুমগুলোকে একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে। আর মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এভাবেই কিন্তু সমস্ত মাশরুমগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব, আর ভাজা হয়ে গেলে আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব অল্প করে আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন কুচি। এবার এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার এটাকে হালকা করে আমি ভেজে নেব, আর এটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। এর ওপর আমি দিয়ে দেব ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটির মতো হলুদ। আবারও এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব, এবং এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে সস। তো এর মধ্যে ফার্স্ট দেব আমি টমেটো কেচাপ, তারপর দেব একটু চিলি সস, তারপর দেব আমি অল্প পরিমাণে একটু সয়া সস। তারপর আবারও এটাকে একটু অল্প হিটে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো এখানে আমি জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এর পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলোকে। আমরা সকলেই জানি মাশরুম খাওয়া কিন্তু খুব হেলদি, আর যদি আমরা ভাবি যে চাইনিজ কিছু খাবো আর তাতে যদি একটু মাশরুম অ্যাড করি তো সেটা তো খুবই ভালো হয় আমাদের হেলথের জন্য, তাই না? তাই তোমরা বাড়িতে একবার এইভাবে মাশরুমটাকে ট্রাই করে দেখতেই পারো। তো গ্রেভিটার থিকনেস বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সেটাকে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নেব। তারপর আমি ওই চিলি মাশরুমটার মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে কয়েক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিলি মাশরুম। এটা বানানোটা খুবই ইজি, আর ট্রাস্ট মি খেতেও কিন্তু অসাধারণ। যারা মাশরুম খাও না তারাও কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চিলি মাশরুম রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও। টাটা।